আমার রব। মাকে চিনো, মায়ের জন্য কলিজা কাঁদে, বাবাকে চিনো, বাবার জন্য কলিজা কাঁদে। নেতা চিনো, নেতার জন্য তুমি রাস্তায় স্লোগান দাও, কল্লা দিতে রেডি হয়ে গেছো নেতার জন্য, নেত্রীর জন্য। কিন্তু তুমি আমার আল্লাহকে চিনো না, আমার নবীকে চিনো না। তুমি যদি নেতা নেত্রীর জন্য জীবন দিতে চাও, আমি কেন আমার আল্লাহর জন্য নবীর জন্য জীবন দিব না? ও যুবক বাবা, আমি শুরুতেই বলেছিলাম তুমি মুসলমান, তোমাকে আমার বয়ান বুঝাইতে এত কষ্ট হবে কেন? আমি মুসলমান, তুমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, নাকি আলাদা? অথচ আমি টুপি খুলতে চাই না, তুমি টুপি মাথায় দিতেই চাও না। বিষয়টা কি রে যুবক? আমার টুপি না দিলে লজ্জা লাগে, তোমার টুপি মাথায় দিতে লজ্জা লাগে। তুমি কেমন ভিআইপি মুসলমান, আমার দাড়ি কাটতে লজ্জা লাগে, তোমার দাড়ি রাখতে লজ্জা লাগে। আফসোস। ও যুবক বাবা, রাগ করিও না, পায়ে ধরে ক্ষমা চাই, বুঝাবার জন্য বলি। তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, তুমি কলেজে পড়ো কলিজা দিয়া দোয়া করে গেলাম, ভালো করে খেয়াল করে শুনো। তুমি কলেজে পড়ো বাধা নাই, স্কুলে পড়ো বাধা নাই, ডাক্তার হও বাধা নাই, ইঞ্জিনিয়ার হও বাধা নাই, প্রফেসর হও বাধা নাই। তবে এক জায়গায় বাধা, বেয়াদব হইও না, বেয়াদব হইও না। তোমার আচরণে যেন কখনো কোনো আলেমরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কখনো মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে যেন মুরব্বীরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন মদিনাওয়ালা নবী কষ্ট না পায়। তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, তুমি আমাকে একটু সত্য কথার সাক্ষী দিয়া বলো, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কলেজে পড়ে আছে না নাই? তুমি তোমাকে জিজ্ঞাসা করো, তোমার কপাল কেন এত খারাপ? তুমি কেন নামাজটা পড়তে পারো না? নাকি বলবা কোরআনে নামাজের কোনো ভ্যালু নাই, নামাজ লাগে না, একটা দলিল দাও, আমিও নামাজ বাদ দিব। দাড়ি লাগে না, একটা কোরআন হাদিস দিয়া দলিল দাও, আমিও দাড়ি ফালায় দেই। ও বাবা, এই 1500 বছর হয়ে গেল, আল্লাহর কোরআনের একটা ভুল বের করতে কেউ পারে নাই। একটা ভুল যদি এখনো বের করে দাও, আল্লাহ নাই, কোরআন নাই, কিচ্ছু নাই, দাড়ি কেটে ফেলবো, জামা ফেলে দিব, নাচ গান শুরু করব। কিন্তু তুমি কেন? এ দুনিয়ার মহা মহা পণ্ডিতেরা আল্লাহর কোরআনের ভুল বের করার অপচেষ্টা করিয়াও পারে নাই, বরং বহু বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়েছে। ও আল্লাহর বান্দারা, তুমি আমার রবের চিনো না, এই কারণে তোমার কাছে বয়ান ভালো লাগে না। আমি টুপি ফেলতে চাই না, তুমি টুপি মাথায় রাখতে চাও না কেন? এই টুপির মধ্যে যে কি মজা, তুমি এইটা দিলের মধ্যে নিতে পারো নাই। আমি দাড়ি কাটতে চাই না, তুমি রাখতে চাও না। তোমার পাও ধইরা ধইরা বয়ান করি, কত কষ্ট করি, আমাদের মতো কষ্ট জমিনে আর দ্বিতীয়রা করে না। ওলামায়ে কেরাম না খাইয়া তোমরা আরামে খাও, ঘুমাও, আমাদের টাইম মতো খানা নাই, টাইম মতো ঘুম নাই। একটা মানুষ যদি টাইম মতো খানা না খায়, তার শরীর অসুস্থ হয়ে যাবে, টাইম মতো যদি না ঘুমায়, তার শরীরটা অসুস্থ হয়ে যাবে। আমরা এত কষ্ট করি, দ্বিতীয় আবার আইসা রাতে ঘুম নাই, খানা নাই, প্রতিদিন বয়ান, আবার আইসা 1-2 ঘন্টা চিল্লায়া চিল্লায়া বয়ান করা, এটা আমার মাওলার দয়া ছাড়া সম্ভব না। তাও যদি 5 মিনিট হইতো, 10 মিনিট এক কথা, ঘন্টাকে ঘন্টা, তাও আবার এক লেভেলের মানুষ যদি হইতো, টেনশন ছিল না। হরেক পদের মানুষ বওয়া কি, কেউ পাস করলি দেখলে মাথা গরম, কেউ দাড়ির বিরুদ্ধে, কেউ নাবির নিচে হাত বাঁধে, কেউ বুকের উপরে হাত বাঁধে, কেউ কওমির কথা শুনলে মজা পায়, কেউ আবার কষ্ট পায়। এই রকম তাবলিগের কথা শুনলে কেউ মজা পায়, কেউ কষ্ট পায়। এই রকম বেতাল মানুষ এক জায়গায় বসাইয়া, টাকা নাই, খাওন নাই, এদের বয়ান শুনাইয়া এরপরে দিনের লাইনে চালানো আমার মাওলার দয়া ছাড়া সম্ভব না।
ও যুবক বাবারা, জীবনে তো কম ঘুমাইলা না, মনটাকে একটু বুঝাইও, মাওলা জ্ঞান দিছে, জ্ঞানটারে নষ্ট করিও না। তুমি ডাক্তার হইয়া শুধু এই এলাকার ডাক্তার না, গোটা দুনিয়াতে সম্মানের জীবন কায়েম করো যুবক। তুমি ইঞ্জিনিয়ার হইয়া, তুমি একজন প্রফেসর হইয়া দামি জায়গায় থাকো, দুনিয়া থেকে বিদায় হলেও যেন তোমার নামে ইতিহাস লেখা হয়। কবি নজরুলের ইতিহাস পড়ো, কত গৌরব করো। ওই কবি নজরুলের ইতিহাস কায়েম করতে গিয়া সময় নষ্ট করে নাই। তোমার মতো সারা রাত্র মোবাইল নিয়ে যদি গুনায় কাটাইতো, কবি নজরুলের নাম কেউ নিত না। তুমি মোবাইলে গুনাহ দেখো কেন? তোমার জ্ঞান অর্জনের কত রাস্তা আছে, ওদিকে যাইতে পারো না? ইউটিউবে ঢুকে মক্কা মদিনার ইমামের তেলাওয়াত শুনো, গুগলে ঢুইকা সার্চ দাও, মানুষ কেমনে বানাইলো, এই দেহটা কেমনে গঠন হলো, বিভিন্ন চিকিৎসা বিজ্ঞানীরা থিওরি গুলো দিয়ে আজ সবাইকে জানায় দিয়েছেন। ওগুলো গবেষণা করো, সূর্য কেমনে বানাইছে, সৌরজগৎ নবমণ্ডল কেমনে সৃষ্টি হলো, এগুলোর কিছু বৈজ্ঞানিক থিওরি মাথার মধ্যে নিয়ে জ্ঞান অর্জন করো, আল্লাহর পরিচয় পেয়ে যাইবা। ওরে আল্লাহর বান্দারা, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? এই যে কয়েকদিন আগে আন্দোলনে আমার কলিজার আবু সাইদ নামের যুবক চলে গেল, মুগ্ধ নামের যুবক চলে গেল, শত শত যুবক প্রাণ চলে গেল, নারীদের প্রাণ চলে গেল, বোনেরা চলে গেল, করোনায় চলে গেল, ডেঙ্গুতে আবার কত প্রাণ চলে গেল। চোখের সামনে শুধু লাশ আর লাশ আর লাশ। ও যুবক বাবা, আমিও মুসলমান, তুমিও মুসলমান, আমার আল্লাহ তোমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক। আজকে তোমাকে পাও দরিয়া নামাজের কথা বলার পরও তুমি পড়তে চাও না, কারণটা কি? আসলে কি মনে মনে ভাবতেছো আল্লাহর কোরআন মিথ্যা, কোরআন হাদিস মিথ্যা? যদি একটা প্রমাণ দাও আর আমি কোরআনের পক্ষে বলবো না। আমিও তোমার মতো একজন যুবক, প্যান্ট শার্ট টাই লাগাইয়া তোমার মতো দাড়ি কামাইয়া যদি এখন রাস্তায় মাস্তানি করতাম, কেউ আমাদের বাধা দিত না। টুপি মাথায় দিলে মাথা গরম, তোমার থেকে কম বুঝি না। দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায়, কম বুঝি না। লম্বা জামার কারণে শরীরটা গরম লাগে, তাও কম বুঝি না। এরপরও কেন দাড়ি ফালাই না, টুপি ফালাই না, নামাজ পড়ি কেন, জামা ফালাই না? কত মানুষ আমাদের টুপিওয়ালা বলে বাজে কথা বলে, কত মানুষ আমারা মাদ্রাসায় পড়ার কারণে বাজে বাজে কথা বলে, কত মানুষ আমাদের দিকে আঙ্গুল তুলে বাজে কথা কয়, আমরা জবাবও দেই না। আমরা আল্লাহর উপরে ভরসা করিয়া এই পথে চলি, কারণ আল্লাহর কোরআন পড়ে দেখলাম, ওই কোরআনের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট বয়ান করেছেন জান্নাতের বয়ান, জাহান্নামের বয়ান, নেক আমল করলে কি লাভ, গুনাহ করলে কি ক্ষতি, সব আল্লাহ বয়ান করেছেন কোরআনের ভেতরে। যুবক বাবার একটু জবাব দাও, আল্লাহর কোরআনের মধ্যে কোনো সন্দেহ আসেনি? সত্য। আল্লাহর কোরআন কত পারছেন সত্য? ও যুবক বলো, কোরআনের ভেতরে জান্নাতের বয়ান আসেনি, জাহান্নামের বয়ান আসেনি? এগুলো মিথ্যা। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, আমার আল্লাহ তাও স্পষ্ট করে বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। ও নবীর আশিকের দল, রবের সাথে মোলাকাত যদি করতে চাও, ওরে আমারে সম্মানের চেয়ারে বসাইছেন আমার রব, আমার এত সুন্দর চেহারা দান করেছেন আমার আব্বা আম্মা দান করে নাই, কে দান করেছেন? ওই রবের কেন চিনো না রে বাবা? ওই রব তোমারে আমারে রিজিক দেয়, তোমারে আমারে খানা দেয়, সম্মান দেয়। ওই রব মেধা দিছেন, ওই রবের সাথে সম্পর্ক তৈরি করে যাও। না হয় কোরআন যদি তোমার বিশ্বাস হয়, ওই কোরআনে কিন্তু গুনাহ নিয়ে কবরে গেলে শাস্তি হবে, হাসরে শাস্তি হবে, মিথ্যার কোনো আশ্রয় নেওয়ার সুযোগ নাই। ও আল্লাহর বান্দারা,
জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও বয়ান করেছেন। জাহান্নামটা গুনাহগারের জন্য কেমন ভয়ঙ্কর আল্লাহ তাও বয়ান করেছেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ নেক আমলওয়ালাদের এমন সুন্দর জান্নাত দিবেন যেখানে ঝর্ণা প্রবাহমান থাকবে, মধুর নহর, দুধের নহর, পানির নহর থাকবে। যেই জান্নাতে বাথরুম নাই, যেই জান্নাতে কোনো যুবতী যুবক ছাড়া বুড়া থাকবে না, কালো মানুষ থাকবে না, এই জান্নাত তারা পাবে যারা দুনিয়াতে নেক আমল করবে। রবের গোলামি করবা রবের মুলাকাতের জন্য, কিন্তু শিরিকের গন্ধ যেন না থাকে। হাদিস পড়েছি, হাদিসের তরজমা পয়গম্বর বলেন قال النبي صلى الله عليه وآله وسلم أخلص دينك يكفيك العمل القليل। ও উম্মত, তোমাদের ঈমান আকীদা পরিশুদ্ধ করে নাও, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বেশি আমল না অল্প আমল, তবে পরিশুদ্ধ আমল, ইখলাসওয়ালা আমল, খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা। যে আমলটা হবে কার জন্য? জবান খুলেন, কার জন্য? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। আল্লাহ বলেন ইখলাসওয়ালা আমল। বিশ্ববরেণ্য ইমাম, জগৎ বিখ্যাত একজন বড় ওলিয়ে কামেল দার্শনিক, একদিকে ওলি আল্লাহ, একদিকে আহলুল্লাহ, একদিকে বড় বুজুর্গ, একদিকে বড় আলেম, অন্যদিকে দুনিয়ার লাইনে বড় দার্শনিক ইমাম গজালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আন্নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন। সব মানুষ ধ্বংস হয়ে যাবে, আলেম ধ্বংস হবে না। বলে না, সব আলেম ধ্বংস হয়ে যাবে, যারা আমল করছে তারা ধ্বংস হবে না। আমলওয়ালা আলেমও ধ্বংস হয়ে যাবে, মানে জাহান্নামে যাবে, কিন্তু যাদের আমলে ইখলাস আছে তারা জাহান্নামে যাবে না। নবী বলেন অল্প আমল নাজাত পেয়ে যাবা, বেশি আমল না, অল্প। কথা বলেন না কেন? কিন্তু আমলটা হতে হবে বাবার জন্য, পীর সাহেবের জন্য। কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। তাহলে আমল নাজাত পেয়ে যাবে। জীবনে আমল আরবি শব্দ, কোরআনের শব্দ, বাংলা অর্থ হলো কাজ। আমলের বাংলা কি? কাজ। এই কাজ প্রথমত দুই প্রকার, ভালো কাজ আর খারাপ কাজ। ভালো কাজ আর ভালো কাজের নাম নেক আমল, খারাপ কাজের নাম বদ আমল। কাজের আরো আরবি আছে কোরআন শরীফে, ফেইলুল মানিও কাজ, আমল মানিও কাজ, ফেইল মানিও কাজ। ফেইল এমন কাজ যেটা দুনিয়ার সাথে অধিকাংশ সময় সম্পৃক্ত, আমল এমন কাজ যেটা আখিরাতের সাথে, সওয়াবের সাথে সম্পৃক্ত। এই আমল বদ আমল আর নেক আমল, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, জায়েদা, মুআক্কাদা, ফরজ আলাল আইন, আলাল কিফায়া, সব নেক আমল। মাকরু, তাহরিমি, তানজি, হারাম, নাজায়েজ, শিরক, বিদআত, গুনাহে সগীরা, কবীরা, বদ আমল। এই বদ আমল আবার দুই প্রকার। বদ আমল কয় প্রকার বলেন? একটার নাম ফাহশা আর একটার নাম মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই নামাজ মানুষকে ফাহশা আর মুনকার থেকে ফিরায় রাখবে। নামাজ আল্লাহর চ্যালেঞ্জ। খারাপের জগতে যত খারাপ আছে সব খারাপ থেকে বিরত রাখবে নামাজ। ওয়াদা কার? আল্লাহর ওয়াদা কত পার্সেন্ট সত্য? 100% সত্য। বদ আমল দুই প্রকার, ফাহশা আর মুনকার। ফাহশা এমন বদ আমল যেটা বুঝার জন্য বিবেক যথেষ্ট,
দলিলের কাছে যাওয়ার প্রয়োজন হয় না, দলিল আছে কিন্তু দলিল লাগে না, বিবেক বুঝে ফেলে এটা খারাপ। মুনকার এটাও বদআমল, তবে ব্যবধান হলো মুনকার এমন বদআমল যেটা বুঝার জন্য বিবেক যথেষ্ট নয়, দলিলের প্রয়োজন হয়, দলিল ছাড়া সমাধান হয় না। 1 মিনিটে 2-1টা উদাহরণ দিচ্ছি। মিথ্যা কথা বলা নেক আমল না বদ আমল? সবাই একমত? এটা বুঝার জন্য দলিল লাগবে? দলিল আছে নাই? ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইয়াকুম ওয়াল কিযব ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। পয়গম্বর বলেন সাবধান, মিথ্যা বলবা না, মিথ্যা বলার দ্বারা তোমাকে খারাপের দিকে নিয়ে যাবে, খারাপের পরিণাম ফলের নাম হলো জাহান্নাম। তাহলে মিথ্যা বলা এটা বদআমল না নেক আমল? দলিল আছে কিন্তু দলিল লাগে না, সবাই এটাকে অপছন্দ করে। মা মিথ্যা বলবে সন্তান মেনে নেয় না, সন্তান মিথ্যা বলবে মা বাবা মেনে নেয় না, ভাই মিথ্যা বলবে ভাই মানে না, শিক্ষক মিথ্যা বলে ছাত্র মানে না, ছাত্র বলে মিথ্যা বলে শিক্ষক মানে না। এমন কি কোন মুমিন যদি মিথ্যা বলে দুনিয়ার কোন বিধর্মীরাও মিথ্যা পছন্দ করে না। নেক আমল না বদআমল? কিন্তু বদআমল 2 প্রকার, ফাহশা আর মুনকার। ফাহশা এমন বদআমল যেটা বুঝার জন্য বিবেক যথেষ্ট, দলিল লাগে না। এর একটা দিলাম। বলেন গালাগালি করা নেক আমল না বদআমল? এটা বুঝার জন্য দলিল লাগবে? সবাই বলে গালি পছন্দ করে না, পশুও গালি পছন্দ করে না, মানুষ তো দূরের কথা, দলিল তো আছে, গালি দিও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আকুলু কাওলান সাদীদা। আল্লাহকে ভয় কর, জবানটাকে কন্ট্রোল করো। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মান ইয়াজমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। পয়গম্বর বলেন 2 জিনিস হেফাজতের জিম্মাদারি যদি নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। কয় জিনিস? 1 নম্বরে জবানকে হেফাজত করো। কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান। নবীকে আল্লাহ নবীকে বলেন নবী আপনি মুমিনদের সাথে ভালো আচরণ করবেন। কুল্লি ইবাদিয়া ইয়াকুলুল কুফার, কাফেরের সাথে আপনি আচরণটা ভালো করবেন। সূরা বনী ইসরাঈলের আয়াত। কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাযী হিয়া আহসান। কাফেরের সাথে আপনি খারাপ আচরণ করবেন না। নবীকে আল্লাহ বলেন কাফেরের সাথে ভালো আচরণ করবেন, খারাপ করবেন না। কেন? ইন্না শাইতানা ইয়ানজাগু বাইনাহুম। যদি আপনি কাফেরের সাথে খারাপ আচরণ করেন, শয়তান মাঝে এসে এমন প্যাঁচ লাগায় দিবে, কাফেরের বিজয় হবে, লাভ হবে, মুমিনের ক্ষতি হবে। এই জন্য আমার নবী রহমতের নবী 63 বছর হায়াতে কখনো কাউকে একটা গালি দেন নাই। হাজারো গালি নবী শুনছেন, কোনদিন গালির একটা জবাবও দেন নাই। আরামগো গালি না দিলেই তো ব্যবসা জমে না, গালি না দিলে দিল ঠান্ডা হয় না, গালি না দিলে মোবাইলের ফেসবুক চলে না। আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। গালি দেওয়া হালাল না হারাম? قال النبي صلى الله عليه وآله وسلم سباب المسلم فسوق وقتاله كفر। পয়গম্বর বলেন মুমিন মুমিনকে গালি দেওয়া পাপিষ্টের কাজ, মুমিন হইয়া মুমিনের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া বেদিনদের কাজ। قال النبي صلى الله عليه وآله وسلم আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার জবান আর হাতের দ্বারা অন্য মুমিন মুসলমান নিরাপদ। কি
আওয়ামী লীগ গেছে গার পর বাড়িতে আগুন জ্বালায় কে? আওয়ামী লীগের জুলুম নাই, পালায়ন করে কে কোথায় গেল? এরপর দোকানে আগুন লাগলো কেন? বাড়ি ঘরে আগুন জ্বলে কেন? ফ্যাক্টরিতে আগুন জ্বলে কেন? বাচ্চা গুম হয় কেন? সন্তান মা বাচ্চা পায় না, কাঁদে কেন? জুলুমের বিচার হবে মরার আগে না পরে। قالن হাদিসটাও শোনায় যাই। قالن নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইসনানি ওয়াজ্জিলুহুমা আল্লাহু ফিদ দুনিয়া আল বাগয়ু ওয়া উকুকুল ওয়ালিদাইন। দুইটা অপরাধ আছে দুনিয়াতে করলে শাস্তি হবে মরার আগে। এক নাম্বার অপরাধের নাম জুলুম। এক নাম্বার অপরাধ কি? জুলুম। আবার তিন প্রকার। কয় প্রকার? আল্লাহর সাথে জুলুম করা, নিজের সাথে জুলুম করা, অন্যের সাথে জুলুম করা। আল্লাহর সাথে জুলুমের নাম হলো শিরিক। জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। যুবকেরা খারাপ লাগে না? একতারা হইলে একটু মজা পাইতি না? এরে যুবক, মদিনার নবী কি বলে গেছেন তোদের ব্যাপারে জানো না? রহমতের নবী এমন এক নবী যার কোনো তুলনা নাই, উদাহরণ নাই। যেই নবীর জন্য আজও দুনিয়ার বিধর্মীরা পর্যন্ত পাগল। ওই নবীরে বিধর্মীরা চিনিয়া কালেমা পরে কপাল খারাপ, তুই মুসলমান হইয়া নবীরে চিনো না। যদি চিনতি সেলুনে যাইয়া দাড়িটারে খুর লাগাইতি না। দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার না হো, बाजार से गुजर हो खरीदार न हो, दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। যুবক, রহমতের নবী বলেন বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছে আর যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছে। সেই সময় বুড়া আবু জাহিল নবীর দুশমন, আবু লাহাব বুড়া নবীর দুশমন, উতবা বুড়া নবীর দুশমন, সাহেবা বুড়া নবীর দুশমন, আর যুবক নবীর কলিজা। 8 বছর থেকে 11 বছরের বয়সের আল্লাহর গোলাম নবীর চাচাতো ভাই হযরত আলী নবীর হাতে হাত লাগাইয়া সাহসিকতার রাস্তা ওপেন করে দিলেন। কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন হযরত আলী। এখন তিনি আর চাচাতো ভাই না, এখন তিনি সাহাবী।
কিছুদিন পরে তিনি হবেন পয়গম্বরের জামাতা। কে সে? আলী। রহমতের নবী দোয়া করলেন, আনা দারুল হিকমাহ ওয়া আলিয়ুন বাবুহা। আমি মুহাম্মদ ইলম ও হিকমতের ঘর, আর এই ইলম ও হিকমতের ঘরের দরওয়াজা আমার আলী। আল্লাহ আলীর এমন ইলম দান করেছেন, হযরত আলী ইলমের এত মূল্য দিয়া কয়, মান আল্লামানি হারফান ইনশাআ বাআ ওয়া ইনশাআ আতাকা। এই ছাত্র বাবারা ভালো করে শুনে নাও আলীর কথাটা। হযরত আলী বলেন, আমাকে একটা অক্ষর যে শিক্ষা দিল সে আমার মাথার মুকুট। চাইলে আমাকে গোলাম বানাইয়াও রাখতে পারেন, চাইলে বিক্রিও করতে পারেন। এলেমের এত দাম, এলেমওয়ালার এত দাম। তোমাকে আমাকে শিক্ষা দিয়াই চেয়ারে বসার মতো যোগ্যতা যে তৈরি করেছেন আমার আব্বা পারেন নাই, মা পারেন নাই। একজন শিক্ষক আমার পেছনে সময় দিয়া আমাকে ইলম দিয়া এই চেয়ারে বসার যোগ্য বানায় দিয়েছেন। আমি দস্তকাত দিতে জানতাম না, আমার শিক্ষক আমাকে দস্তকাত শিখাইছেন। আমি নাম লিখতে পারতাম না, আমার মা বাবায় নাম লেখা শিখায় নাই। আমার আব্বা আম্মার নাম সহ গ্রামের নাম ঠিকানা আমার শিক্ষক শিখাইছেন। ওই শিক্ষকের এত মূল্য। যারা বেয়াদবি করবি, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, মাদ্রাসা বুঝি না, স্কুল কলেজ বুঝি না, যারা শিক্ষকদের সাথে বেয়াদবি করছো তাড়াতাড়ি ক্ষমা চা, না হয় মরার আগে পতন হবে। আর আল্লাহর কাছে ক্ষমা চাইলেও ক্ষমা হবে না, কারণ বান্দার হক। শিক্ষক যদি ক্ষমা না দেয় আল্লাহ ক্ষমা দিবেন না। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি। পাওয়ার দেখানোর জায়গা ভাও না, পাওয়ার দেখাও মা বাবার সাথে, পাওয়ার দেখাও এলাকার সাদা দাড়িওয়ালা মুরব্বির সাথে, পাওয়ার দেখাও শিক্ষকের সাথে। বহু ছাত্র উলঙ্গ হইয়া রাস্তায় পাগলের মতো ঘুরে, ভালো ইংলিশে কথা কয়, পাগল আবার ইংলিশ শিখলো কই? না, আলাদা কোথাও শিখে নাই। ছাত্র ছিল ভালো, কিন্তু বেয়াদবির কারণে পাগল হয়ে গেছে। আছে না নাই? আরবিতে কথা কয়, পাগল হইয়া আরবি শিখলো কই? কয় মাদ্রাসার আরবি লাইনের ভালো ছাত্র ছিল, বেয়াদবির কারণে পাগল হয়ে গেছে। قال النبي صلى الله عليه وآله وسلم من تواضع لله رفعه الله। পয়গম্বর বলেন যে আল্লাহর জন্য নিজেরে ছোট বানায় দেয়, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয়। সম্মান কে দেয়? বুঝা শুনে কইও যুবক বাবারা, সম্মান দেয়ার মালিক কে? আল্লাহ দিলে তোমার হিংসা লাগে কেন? তুমি বিরোধিতা করো কেন? তোমার হালাত নিয়ে চিন্তা করো। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। ও যুবক, আল্লাহর গোলাম, রহমতের নবী কত খুশি হইয়া বলেছেন, বুড়ারা বিরোধিতা করেছে, যুবকেরা আমার উপকার করেছে। ওমরের মতো বান্দা 27 বছরের যুবক তরবারি নিয়ে নবীর গর্দান কাটতে গিয়ে কালেমা পরে পতাকা উড়াইয়া দিলেন। রহমতের নবী কলিজা দিয়া দোয়া করেছেন, সেই ওমর 27 বছরে নবীর হাতে কালেমা পড়ে। এমন এক সময়, যেই সময় মক্কার কাছে নবীর হাতে পুরুষের মুসলমানের সংখ্যা 39, মহিলা মুসলমান হলো 11 জন। 40-এর কোঠা পূরণ করতে গিয়া ওমর কালেমা পড়িয়া এবার কয় নবী ওপেনে দাওয়াত দিতে হবে, গোপনে না। আল্লাহর নবী সাহস পাইয়া দিল খুশি হইয়া ওমরের জন্য এমন দোয়া করেছেন। এখন ওমরের এমন পাওয়ার বাড়ছে, ওমর যেই পথে চলে শয়তান ওই পথে চলে না। বুঝেননি কিছু? 27 বছরের ওমরের শয়তান ভয় পায়। আমগো বাঙালি এক বাটপার নষ্ট কয়, হুজুর শয়তান আমারেও ভয় পায়। ওমরের শয়তান ভয় করে, রহমতের নবীর মুহাব্বতের নজর লাগছে কলবের ভেতরে।
যুবক রহমতের নবীর উপকার করেছে, বলো যুবক তোমার দ্বারা আমার নবীর উপকার হলো না ক্ষতি হলো, হিসাবটা মিলাও। তুমি নিজে দাঁড়িয়ে রাখতে পারো না, তোমার দ্বারা যেন অন্য কেউ ক্ষতিগ্রস্ত না হয়, তুমি আর একজনকে উৎসাহ দাও, ভাই নবীর আদর্শে দাঁড়িয়ে রাখার দরকার, পারি না, দোয়া করবেন, তুমি রাখছো আলহামদুলিল্লাহ, তোমার কপাল ভালো। আর তুমি যদি উল্টা অ্যাকশন দাও, এই তুই বিয়া করছো না, সর্বনাশ, তুই এত টাইমে দাঁড়িয়ে রাখলি, বুজুর্গ হয়ে গেছো, তোর কপালে বিয়া নাই, আছে না নেই? এমন অভিশপ্ত যুবক হইও না। পারলে কারো উপকার করো, না পারলে চুপ থাকো, কারো ক্ষতি করিও না। পারলে কারো প্রশংসা করো, না পারলে চুপ হয়ে থাকো, কারো বদনাম বলিও না। খবরদার এমন যুবক হইও না যে যুবক তোমার কপালে মা বাবার বরদোয়া, তোমার আচরণে মুরব্বীরা বরদোয়া করে, তোমার আচরণে আলেম বরদোয়া করে, এমন কপাল নিয়ে দুনিয়ায় বাঁচিয়া লাভ নাই। আল্লাহ কোরআনে বললেন, যারা আমার সাথে মোলাকাতের আশা করে তাদের জন্য কর্মসূচি দুইটা। রবের সাথে যারা মোলাকাত করতে চায় তাদের জন্য কর্মসূচি, যারা রবের সাথে মোলাকাত করতে চায় না তাদের কোনো কর্মসূচি নাই। বলেন তো একটু দিল থেকে, আল্লাহর সাথে মোলাকাতের আশা আসলে আসেনি? নাই, তাল মিলেন না, আসলে আসেনি। এই আসে আসে কইয়া যদি 30 বছর 40 বছর 50 বছর কাটার, নামাজ না পড়েন তো লাভ কি? ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস রে চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস রে চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। এরে নবীর আশিক, রহমতের নবী উম্মতের জন্য জীবনটা বিলীন করে দিয়েছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি দেখি নবী একদিন আমার হুজরায় বসে বসে কান্না করেন, আমি ভয় পেয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? আমার থেকে কোনো বেয়াদবি হয়েছে নাকি? নবী বলে, না না, তোমার থেকে বেয়াদবি কেন হবে, তুমি ভয় করো কেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও পয়গম্বর, আপনার সাথে আমার বিবাহের বন্ধন হয়েছে 6 বছর বয়স আমার, 9 বছর যখন আমার বয়স, ওই জন্য আমার ভয়, না জানি আমার চলাফেরায় কোনো বেয়াদবি হয়। আম্মা জান আয়েশার সাথে নবীজির বিয়া হলো কত বয়সে? কার বয়স? 6 বছর। আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স। নবীজির ঘরে আসছেন কত বছরে? 9 বছরে। নবীজি 18 বছর আম্মা জানের যখন টোটাল বয়স কত? 18, তখন নবী বিদায় নিলেন। বলুন তো নবীজির ঘর করলেন কত বছর? কয় বছর? মাত্র 9 বছর। টোটাল বয়স কত? 18। আমগো বোনদের তো 18তে বিয়েই হয় না। আর আম্মাজানের 18 বছর বয়স, 9 বছর ঘর করলেন, নবী বিদায়। আম্মাজান কি পাইলেন 9 বছরে? আম্মাজান বলেন 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছে। ইলমে রা'ই জাযু করদান বেহিসাব,
খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব হক না দারদ দোস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত একে দিনদারেরা। এরে আল্লাহর গোলাম, আল্লাহ কোরআনের মধ্যে উম্মতের বান্দাদের বয়ান করেছেন তিন পদ্ধতিতে। ও যুবক, আল্লাহ পাক সবার দিয়া সব খেদমত দিবেন না, এক এক লাইনে এক একজনকে আল্লাহ কাজে লাগায় দিবেন। এর মধ্যে বিধর্মীরে আল্লাহ মুসলমানের চাকর বানায় দিছেন, ওরা চাকরি কইরা মাসে বেতন নিবে। মুসলমানের চাকর হলো ইহুদি বেঈমান সবাই, আর মুসলমান আল্লাহর চাকরি করবে। বেঈমানের গোলামি আর চাকরি করার সময় মুসলমানের হাতে নাই। যারা বেঈমানের গোলামি করে এরা মুসলমান পরিচয় দেওয়ার অধিকার নাই। আমগো মাইক বানানোর সময় নাই, ফ্যান বানানোর সময় নাই। বানাইবে ইহুদিরা, মাইক বানাও, স্পিকার বানায় সামনে দাও, বয়ান করো। ফ্যান বানায় দাও, বাতাস লাগবে, টাকা নিয়ে যাও, আমাদের আরামের জন্য। সব কর্মচারী আর বেঈমানেরা আমাদের কর্মচারী। কিন্তু মুসলমান এটা মাথায় নাই। মুসলমান বেঈমানের গোলামির জন্য পাগল হয়ে গেছে। এই জমিন আল্লাহর, আমরা আল্লাহর, নবী আমাদের, ভয় কিসে? পুরা দুনিয়াটা কন্ট্রোল করবে মুসলমান। ও যুবক, আমি তোমাকে এতক্ষণ চিল্লাইয়া বয়ান করতে গিয়া তোমাকে আমি হুজুর বানাবার জন্য আসি নাই। তুমি একজন পাগড়ি পরিয়া হুজুর হয়ে স্কুল ছেড়ে দাও, এ দাওয়াতের জন্য আসি নাই। বরং ভালো করে বুঝার চেষ্টা করো যুবক বাবা, রবের সাথে মোলাকাত যদি করতে চাও, এত সুন্দর আসমান কে বানাইলেন, জমিন কে বানাইলেন, আমাকে কে বানাইলেন, এত সুন্দর কণ্ঠ কে দান করলেন? তোমার বাবায়। কে দান করছে? কণ্ঠ আল্লাহর দেওয়া গজব না নেয়ামত? নেয়ামত। শুকর আদায় করা উচিত না? মুসলমানের মধ্যে কণ্ঠ বাজে, বেঈমানের মধ্যে কণ্ঠ নাই। এটা মুসলমানের গৌরব না? তাহলে যে ঠোঁট বাঁকা কইরা কয় কণ্ঠ ছাড়া আছে কি, তা তোর দরকার কি? তুই গাঞ্জা খাও, নামাজ পড়ো না, বেপরদায় চলো, কণ্ঠ ছাড়া আছে কি, তোর লাগবে কি? এরে আল্লাহর গোলাম, রবের পরিচয় নাও। কে আমার রব? মাকে চিনো, মায়ের জন্য কলিজা কাঁদে। বাবাকে চিনো, বাবার জন্য কলিজা কাঁদে। নেতা চিনো, নেতার জন্য তুমি রাস্তায় স্লোগান দাও, কল্লা দিতে রেডি হয়ে গেছো নেতার জন্য, নেত্রীর জন্য। কিন্তু তুমি আমার আল্লাহকে চিনো না, আমার নবীকে চিনো না। তুমি যদি নেতা নেত্রীর জন্য জীবন দিতে চাও, আমি কেন আমার আল্লাহর জন্য, নবীর জন্য জীবন দিব না? ও যুবক বাবা, আমি শুরুতেই বলেছিলাম তুমি মুসলমান, তোমাকে আমার বয়ান বুঝাইতে এত কষ্ট হবে কেন? আমি মুসলমান, তুমিও মুসলমান। তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, নাকি আলাদা? অথচ আমি টুপি খুলতে চাই না, তুমি টুপি মাথায় দিতেই চাও না। বিষয়টা কি রে যুবক? আমার টুপি না দিলে লজ্জা লাগে, তোমার টুপি মাথায় দিতে লজ্জা লাগে। তুমি কেমন ভিআইপি মুসলমান? আমার দাড়ি কাটতে লজ্জা লাগে, তোমার দাড়ি রাখতে লজ্জা লাগে। আফসোস। ও যুবক বাবা, রাগ করিও না, পায়ে ধরে ক্ষমা চাই, বুঝাবার জন্য বলি। তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, তুমি কলেজে পড়ো কলিজা দিয়া দোয়া করে গেলাম, ভালো করে খেয়াল করে শুনো। তুমি কলেজে পড়ো বাধা নাই, স্কুলে পড়ো বাধা নাই, ডাক্তার হও বাধা নাই, ইঞ্জিনিয়ার হও বাধা নাই, প্রফেসর হও বাধা নাই। তবে এক জায়গায় বাধা, বেয়াদব হইও না। বেয়াদব হইও না।
তোমার আচরণে যেন কখনো কোনো আলেমরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কখনো মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে যেন মুরব্বীরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন মদিনাওয়ালা নবী কষ্ট না পায়। তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, তুমি আমাকে একটু সত্য কথার সাক্ষী দিয়া বলো, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কলেজে পড়ে, আছে না নাই? তুমি তোমাকে জিজ্ঞাসা করো, তোমার কপাল কেন এত খারাপ, তুমি কেন নামাজটা পড়তে পারো না? নাকি বলবা কোরআনে নামাজের কোনো ভ্যালু নাই, নামাজ লাগে না, একটা দলিল দাও আমিও নামাজ বাদ দিব। দাড়ি লাগে না, একটা কোরআন হাদিস দিয়া দলিল দাও আমিও দাড়ি ফালায় দেই। ও বাবা, এই 1500 বছর হয়ে গেল, আল্লাহর কোরআনের একটা ভুল বের করতে কেউ পারে নাই। একটা ভুল যদি এখনো বের করে দাও, আল্লাহ নাই, কোরআন নাই, কিচ্ছু নাই, দাড়ি কেটে ফেলবো, জামা ফেলে দিব, নাচ গান শুরু করব। কিন্তু তুমি কেন? এ দুনিয়ার মহা মহা পণ্ডিতেরা আল্লাহর কোরআনের ভুল বের করার অপচেষ্টা করিয়াও পারে নাই, বরং বহু বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়েছে। ও আল্লাহর বান্দারা, তুমি আমার রবের চিনো না, এই কারণে তোমার কাছে বয়ান ভালো লাগে না। আমি টুপি ফেলতে চাই না, তুমি টুপি মাথায় রাখতে চাও না কেন? এই টুপির মধ্যে যে কি মজা, তুমি এইটা দিলের মধ্যে নিতে পারো নাই। আমি দাড়ি কাটতে চাই না, তুমি রাখতে চাও না। তোমার পাও ধইরা ধইরা বয়ান করি, কত কষ্ট করি, আমাদের মতো কষ্ট জমিনে আর দ্বিতীয়রা করে না। ওলামায়ে কেরাম না খাইয়া তোমরা আরামে খাও, ঘুমাও, আমাদের টাইম মতো খানা নাই, টাইম মতো ঘুম নাই। একটা মানুষ যদি টাইম মতো খানা না খায় তার শরীর অসুস্থ হয়ে যাবে, টাইম মতো যদি না ঘুমায় তার শরীরটা অসুস্থ হয়ে যাবে। আমরা এত কষ্ট করি, দ্বিতীয় আবার আইসা রাতে ঘুম নাই, খানা নাই, প্রতিদিন বয়ান, আবার আইসা 1-2 ঘন্টা চিল্লায়া চিল্লায়া বয়ান করা, এটা আমার মাওলার দয়া ছাড়া সম্ভব না। তাও যদি 5 মিনিট হইতো, 10 মিনিট এক কথা, ঘন্টাকে ঘন্টা, তাও আবার এক লেভেলের মানুষ যদি হইতো, টেনশন ছিল না। হরেক পদের মানুষ বওয়ার কি, কেউ ফাঁসকুল্লি দেখলে মাথা গরম, কেউ দাড়ির বিরুদ্ধে, কেউ নাবির নিচে হাত বাঁধে, কেউ বুকের উপরে হাত বাঁধে, কেউ কওমির কথা শুনলে মজা পায়, কেউ আবার কষ্ট পায়। এই রকম তাবলিগের কথা শুনলে কেউ মজা পায়, কেউ কষ্ট পায়। এইরকম বেতাল মানুষ এক জায়গায় বসাইয়া, টাকা নাই, খাওন নাই, এদের বয়ান শুনাইয়া এরপরে দিনের লাইনে চালানো আমার মাওলার দয়া ছাড়া সম্ভব না। ও যুবক বাবারা, জীবনে তো কম ঘুমাইলা না, মনটাকে একটু বুঝাইও, মাওলা জ্ঞান দিছে, জ্ঞানটারে নষ্ট করিও না। তুমি ডাক্তার হইয়া শুধু এই এলাকার ডাক্তার না, গোটা দুনিয়াতে সম্মানের জীবন কায়েম করোর যুবক। তুমি ইঞ্জিনিয়ার হইয়া, তুমি একজন প্রফেসর হইয়া দামি জায়গায় থাকো, দুনিয়া থেকে বিদায় হলেও যেন তোমার নামে ইতিহাস লেখা হয়। কবি নজরুলের ইতিহাস পড়ো, কত গৌরব করো। ওই কবি নজরুলের ইতিহাস কায়েম করতে গিয়া সময় নষ্ট করে নাই। তোমার মতো সারা রাত্র মোবাইল নিয়ে যদি গুনায় কাটাইতো, কবি নজরুলের নাম কেউ নিত না। তুমি মোবাইলে গুনাহ দেখো কেন? তোমার জ্ঞান অর্জনের কত রাস্তা আছে, ওদিকে যাইতে পারো না? ইউটিউবে ঢুকে মক্কা মদিনার ইমামের তেলাওয়াত শোনো, গুগলে ঢুইকা সার্চ দাও, মানুষ কেমনে বানাইলো, এই দেহটা কেমনে গঠন হলো, বিভিন্ন চিকিৎসা বিজ্ঞানীরা থিওরি গুলো দিয়া আজ সবাইকে জানায় দিয়েছেন, ওগুলো গবেষণা করো। সূর্য কেমনে বানাইছে, সৌরজগৎ নবমণ্ডল কেমনে সৃষ্টি হলো, এগুলোর কিছু বৈজ্ঞানিক থিওরি মাথার মধ্যে নিয়ে জ্ঞান অর্জন করো, আল্লাহর পরিচয় পেয়ে যাইবা। ওরে আল্লাহর বান্দারা, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? এই যে কয়েকদিন আগে আন্দোলনে আমার কলিজার আবু সাইদ নামের যুবক চলে গেল, মুগ্ধ নামের যুবক চলে
চলে গেল, শত শত যুবক প্রাণ চলে গেল, নারীদের প্রাণ চলে গেল, বোনেরা চলে গেল, করোনায় চলে গেল, ডেঙ্গুতে আবার কত প্রাণ চলে গেল। চোখের সামনে শুধু লাশ আর লাশ আর লাশ। ও যুবক বাবা, আমিও মুসলমান, তুমিও মুসলমান, আমার আল্লাহ তোমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক। আজকে তোমাকে পাও দরিয়া নামাজের কথা বলার পরও তুমি পড়তে চাও না, কারণটা কি? আসলে কি মনে মনে ভাবতেছো আল্লাহর কোরআন মিথ্যা, কোরআন হাদিস মিথ্যা? যদি একটা প্রমাণ দাও আর আমি কোরআনের পক্ষে বলবো না। আমিও তোমার মতো একজন যুবক, প্যান্ট শার্ট টাই লাগাইয়া তোমার মতো দাড়ি কামাইয়া যদি এখন রাস্তায় মাস্তানি করতাম, কেউ আমাদের বাধা দিত না। টুপি মাথায় দিলে মাথা গরম, তোমার থেকে কম বুঝি না। দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায়, কম বুঝি না। লম্বা জামার কারণে শরীরটা গরম লাগে, তাও কম বুঝি না। এরপরও কেন দাড়ি ফালাই না, টুপি ফালাই না, নামাজ পড়ি কেন, জামা ফালাই না? কত মানুষ আমাদের টুপিওয়ালা বলে বাজে কথা বলে, কত মানুষ আমরা মাদ্রাসায় পড়ার কারণে বাজে বাজে কথা বলে, কত মানুষ আমাদের দিকে আঙ্গুল তুলে বাজে কথা কয়, আমরা জবাবও দেই না। আমরা আল্লাহর উপরে ভরসা করিয়া এই পথে চলি, কারণ আল্লাহর কোরআন পড়ে দেখলাম ওই কোরআনের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট বয়ান করেছেন জান্নাতের বয়ান, জাহান্নামের বয়ান, নেক আমল করলে কি লাভ, গুনাহ করলে কি ক্ষতি, সব আল্লাহ বয়ান করেছেন কোরআনের ভেতরে। যুবক বাবার একটু জবাব দাও, আল্লাহর কোরআনের মধ্যে কোনো সন্দেহ আসেনি? সত্য। আল্লাহর কোরআন কত পারছেন সত্য? ও যুবক বলো, কোরআনের ভেতরে জান্নাতের বয়ান আসেনি, জাহান্নামের বয়ান আসেনি? এগুলো মিথ্যা। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে আমার আল্লাহ তাও স্পষ্ট করে বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। ও নবীর আশিকের দল, রবের সাথে মোলাকাত যদি করতে চাও, ওরে আমারে সম্মানের চেয়ারে বসাইছেন আমার রব, আমার এত সুন্দর চেহারা দান করেছেন আমার আব্বা আম্মা দান করে নাই, কে দান করেছেন? ওই রবের কেন চিনো না রে বাবা? ওই রব তোমারে আমারে রিজিক দেয়, তোমারে আমারে খানা দেয়, সম্মান দেয়। ওই রব মেধা দিছেন, ওই রবের সাথে সম্পর্ক তৈরি করে যাও। না হয় কোরআন যদি তোমার বিশ্বাস হয়, ওই কোরআনে কিন্তু গুনাহ নিয়ে কবরে গেলে শাস্তি হবে, হাসরে শাস্তি হবে, মিথ্যার কোনো আশ্রয় নেওয়ার সুযোগ নাই। ও আল্লাহর বান্দারা, জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও বয়ান করেছেন, জাহান্নামটা গুনাহগারের জন্য কেমন ভয়ঙ্কর আল্লাহ তাও বয়ান করেছেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ নেক আমলওয়ালাদের এমন সুন্দর জান্নাত দিবেন যেখানে ঝর্ণা প্রবাহমান থাকবে, মধুর নহর, দুধের নহর, পানির নহর থাকবে। যেই জান্নাতে বাথরুম নাই, যেই জান্নাতে কোনো যুবতী যুবক ছাড়া বুড়া থাকবে না, কালো মানুষ থাকবে না, এই জান্নাত তারা পাবে যারা দুনিয়াতে নেক আমল করবে। কি আমল? নেক আমল। নামাজ না পড়া নেক আমল, রোজা না রাখা নেক আমল, মানুষের হক নষ্ট করা নেক আমল। একটু চিন্তা করেন ভাই, নেক আমল করতে গেলে যে হুজুর হওয়া লাগবে এটা শর্ত না। আমার দেশে ডাক্তার আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, তা আপনি তাকে জাহান্নামী বলবেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও, শত ছাত্র, পাগড়ি মাথায়, লম্বা দাড়ি, মনে হয় কোনো মসজিদের খতিব, জীবনেও মাদ্রাসায় পড়ে নাই, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। আল্লাহ হেদায়েত দান করুন। এরে আল্লাহর গোলাম, রবের সাথে মোলাকাত যদি করতে চাও, 2টা কর্মসূচি। এক, নেক আমল করো, কিন্তু সতর্ক বানিয়েছে শিরিক করা যাবে না। আল্লাহর সাথে শিরিক করা বড় জুলুম, কারণ শিরিক যারা করবে তারা মুশরিক। আল্লাহ কোরআনে বলেন মুশরিকদের জন্য জান্নাত হারাম। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যারা আল্লাহর সাথে অংশীদার বানাবে, শিরিক করবে, তাদের জন্য জান্নাত হারাম। এরে নবীর উম্মতের দল, আল্লাহর সাথে জুলুম, বড় জুলুমের নাম শিরিক।
আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ শিরিক মুক্ত জিন্দেগি আমাদের দান করুন। শিরিক আবার অনেক প্রকার আছে, ওদিকে যাব না। ও আল্লাহর বান্দারা, ভালো করে বুঝেন, 1 নাম্বার কর্মসূচি নেক আমল করবেন, দ্বিতীয় কর্মসূচি শিরিক করা যাবে না। এটা একা একা সম্ভব না, কোন মুরব্বির মাথা হাতে চলতে হবে। কারণ পেছনে গার্ডিয়ান না থাকলে ওই সন্তান ভালো পথে চলে না, পেছনে ভালো শিক্ষক গার্ড না দিলে ওই ছাত্র লেখাপড়া ভালো হয় না। যেই উম্মতের পেছনে ওলামায়ে কেরাম গার্ড দিবে না আর উম্মত গার্ড নিবে না, ওই উম্মত সঠিক লাইনে কোনোদিন থাকতে পারবে না। ওলামায়ে কেরাম মুরব্বি আল্লাহওয়ালা, এদের পরামর্শ নিয়ে চলো রে বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়ো, নিজের মনটাকে বুঝাও। আজকে আমিও যদি নামাজ সারিয়া চলতাম কোনো বাধা নাই, কিন্তু আল্লাহর কোরআন বলে গুনাহ নিয়ে কবরে গেলে হাসরের ময়দানে উঠলে জাহান্নাম ছাড়া উপায় নাই। আল্লাহর জাহান্নামটা কেমন ভয়ঙ্কর আল্লাহ কোরআন শরীফের মধ্যে বয়ান করেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। ও যুবক বাবারা, তোমরা মাঝে মাঝে রাতের বেলা তোমার ডিউটি পালন করার পরে মোবাইলে একটু কোরআন শরীফের বাংলা সূরার তরজমা পড়িও, এই সূরার তরজমা পড়ো। আবার যদি সময় পাও আর একটা সূরার তরজমা পড়িও। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আর একদিন সময় পাইলে আর একটা সূরার তরজমা পড়িও, এর দ্বারা তোমার দিলের পরিবর্তন হবে। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আবার একদিন সময় পাইলে আবার একটা ছোট্ট সূরার তরজমা পড়িও। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কানিআ। আবার একদিন সময় পাইলে আর একটা সূরার তরজমা পড়িও। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এগুলো জাহান্নামের বয়ান। ও যুবক বাবারা, টাকার ধান্দায় যদি ঘুরতাম তাহলে কত রাস্তা আছে। ও আল্লাহর বান্দা, জেনে শুনে মাদ্রাসায় পড়েছি, জানি মাদ্রাসায় পড়লে কোনো চাকরি সরকার দেয় না, আমাদের চাকরি লাগেও না, কিন্তু সম্মান দেওয়ার মালিক আল্লাহ। সার্টিফিকেট সম্মান দেয় না, চাকরি সম্মান দেয় না। কই টাকাওয়ালা বিল্ডিং কইরা ক্ষমতার চেয়ারে থাইকেও তো অসম্মানী হইয়া চলিয়া গেল। সম্মান দেয়ার মালিক কে? ও যুবক, দুনিয়াটা কিছুই না রে বাবা, আল্লাহর উপরে ভরসা করিয়া চলো। আজকে তোমার ডানে বামে বন্ধু আর বান্ধবীর অভাব নাই, মরিয়া গেলে তোমার মোবাইল থেকে নাম্বারটা ডিলিট করে ফেলবে। কেমন বন্ধু? সাথে সাথে নাম্বার ডিলিট, কারণ বন্ধু নাই, নাম্বার মোবাইলে রাইখা লাভ নাই। ও বাবা, যতই বাহাদুরি করো, ওই অন্ধকার কবরে তোমার বন্ধু কেন, তোমার আপন মা বাবাও যাবে না। ওই মরণের কথা স্মরণ করো রে বাবা। দুনিয়াতে কেউ মরণের থেকে পালাইতে পারে নাই। ও আল্লাহর বান্দারা, চোখের সামনে কত লাশ দাফন করলাম, তোমার আমার মতো কত যুবক তাকায়া দেখো, আজ রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? মনটাকে বুঝাও রে বাবা। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি, স্কুলে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, অভাব নাই, তুমি কেন পারবা না? এখনো সময় আছে, তওবা করে নাও। কারণ জাহান্নামী হইয়া কবরে যাইও না, নবীর তরিকা বাদ দিয়া কবরের দিকে যাইও না রে বাবা। কত যুবক ছেলে আরামে, কোনো অসুস্থ রোগীও না, ঘরের সুস্থ ছেলে একটা বাইক নিয়া মাকে বলে, মা একটু বাজারে যাই, 1 ঘন্টা আমার বন্ধুর সাথে দেখা করে আসবো। বাইক নিয়া সন্তান গিয়া লাশ হইয়া বাড়ির দরজায় হাজির।
কোন দিন মরণ হবে জানা নাই, ঘুমের মধ্যেও মরণ হয়, পানির ভিতরেও মরণ হয়। অতএব এখন থেকে তওবা করে নাও। বয়ান তো আমার থেকে তুমি কম বুঝো না, কম জানো না, বরং আমাকে তুমি উল্টা বয়ান করার মতো যোগ্যতা নিয়ে ময়দানে বসছো। কিন্তু এই যোগ্যতা দিয়ে নাজাত পাওয়া যাবে না নেক আমল আর চোখের পানি ছাড়া। যদি আল্লাহর আদালতে হাজির হও, উপায় নাই। রহমতের নবী যার কোনো গুনাহ নাই, আম্মা জান আয়েশা বলেন, নবী আপনি কান্না করেন কেন? নবী বলেন, আয়েশা কিয়ামতের ময়দানের কথা আমার মনে পড়েছে, এই জন্য আমি কান্না করি। বলে কেন, সেখানে কি হবে? নবী কাঁদেন আর বলেন, আয়েশা ওই কঠিন দিন আমার উম্মতের কি উপায় হবে? আমার উম্মতেরা যদি গুনার কারণে জাহান্নামে যায়, আমি নবী কেমনে বরদাস্ত করব? কেন নবী, কারণ কি? নবী বলেন, আয়েশা জানো না, এই জমিনটা হবে কিয়ামতের মাঠ। নারী আর পুরুষ সবাই উলঙ্গ দাঁড়াবে, সব নারীরা উলঙ্গ, পুরুষেরা উলঙ্গ। আমার আম্মাজান বলেন, নবী লজ্জা পাবে না? মায়ার নবী বলেন, আয়েশা হাসরের ময়দানটা এত বড় কঠিন, ওই ময়দানে যখন নারী আর পুরুষ দাঁড়াবে, মাথার উপরে সূর্যের গরম, ওদিকে জমিনটা তামা, অন্যদিকে জাহান্নামের আওয়াজ, আবার একদিকে আমার মাওলা পাকের কুদরতি রাগান্বিত আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ যখন দিবেন, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ও আয়েশা, উলঙ্গ অবস্থায় নারী দাঁড়াবে, পুরুষেরা দাঁড়াবে, কেউ কারো দিকে তাকানোরই সময় হবে না, সবাই কান্নাকাটি করবে, চিৎকার করবে। এমন অবস্থা হবে আয়েশা জানোনি, মুসা নবী সিজদায় পড়ে কাঁদবে, ঈসা নবী কাঁদবেন, আদম নবী কান্না করবেন, ও আল্লাহ আমাকে বাঁচাবার ব্যবস্থা করো, আমার কি উপায় হবে? সমস্ত নবীরা কান্নায় বিভোর, উম্মতের কথা পর্যন্ত কেউ আর মনে নিবেন না। আমার উম্মতেরা নবীদের কাছে যাবে সুপারিশের জন্য। সূর্যের গরম সহ্য করা যায় না, জাহান্নামের আগুনের গরম সহ্য করা যায় না। নবীরা সবাই তাড়ায় দিবে। আদম নবী বলবে আমি পারবো না, যাও। মুসা নবী বলবে আমি সুপারিশ করতে পারবো না, যাও। ঈসা নবী বলবে আমি পারবো না, ইব্রাহিম নবী বলবে আমি পারবো না। উম্মতেরা বেকারার হয়ে হাসরের মাঠে পাগলের মতো ঘুরবে আর কানবে। আম্মা জান বলেন, আয়েশা আম্মা বলেন, ও নবী তখন কি উপায় হবে? নবী বলেন, আয়েশা সর্বশেষ এই উম্মতেরা আখিরি নবী আমি মুহাম্মদের তালাশ করবে, কোথায় পাওয়া যায়, নবীর দ্বারা একটু সুপারিশ করানো যায়। ও নবী আপনাকে কোথায় পাবে উম্মতেরা? নবী বলেন, ওই হাসরের কঠিন সময় আমি আমার মাওলা পাকের কুদরতের সামনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করব। মুসা নবী কান্না করবেন নিজের বাঁচাবার ফিকিরে, ঈসা নবী কান্না করবেন নিজের ফিকিরে, নূহ আলাইহিস সালাম কান্না করবেন নিজের ফিকির নিয়া। আর আমি সিজদায় পড়িয়া আমার মাওলার দরবারে কান্না করব। একবারও বলবো না আমাকে বাঁচাও আমার ফিকিরের কথা, আমি বারবার কান্না করব আর বলবো, আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামের আগুনে না যায়। আমার উম্মত জাহান্নামে গেলে আমি জান্নাতে যাব না। ও আয়েশা শুনিয়া নাও, আমার আল্লাহ আমার কান্না দেইখা বলবে, নবী কাঁদবেন না, মাথা উঁচু করেন, আপনার উম্মত গুলো বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে যান। আমি খুশি হইয়া আমার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যাব। আম্মা জান বলেন, নবীজি কোটি 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 মানুষের ভেতরে উম্মতের চিনবেন কি করে? নবী বলেন, ও আয়েশা দুনিয়াতে যেই উম্মতেরা 5 বেলার নামাজ পড়তে গিয়া 5 ওয়াক্ত নামাজে ওযু বানাইয়া নামাজ পড়লো, কিয়ামতের কঠিন সময় ওই ওযুর জায়গাগুলো নূরের আলোতে চমকাইতে থাকবে। আমি নবী দেখিয়া ধরে ধরে জান্নাতের পথে নিয়ে যাব। আমি নিয়া কাউসারের পানি নিজের হাতে পান করাবো। কিন্তু যারা নামাজ নাই, রোজা নাই, আমার সুন্নতের জবাই করিয়া যাবে, আমি তাদের বলবো, উম্মতেরা ভেগে যাও,
তোমরা আমার উম্মত না, আমি তোমাদের নবী না। ও এলাকার মুসলমান, ও যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, আজকে যদি বেনামাজি হইয়া আল্লাহর আদালতে হাজির হয়ে যান, গুনাহ অবস্থায় যদি আজরাইল আসিয়া হাজির হয়, কিয়ামতের দিন যদি নামাজ নিয়ে দাঁড়াইতে না পারি, কিয়ামতের ময়দানে নবীর সামনে যদি দাঁড়িয়ে নিয়ে দাঁড়াইতে না পারি, আমার নবী বলবে ভেঙে যাও। আমার আল্লাহর গায়বী আওয়াজ হবে, রে ধর, জাহান্নামের শিকল লাগাও, এই বেনামাজির জাহান্নামের ভেতরে ঢুকাও। ও যুবকেরা, বাবাজিরা, মিথ্যা মনে করিও না রে আল্লাহর কোরআন নবীর কথা। গুনাহ নিয়ে কবরে গেলে উপায় নাই, হাসরের ময়দানে উপায় নাই। এখনো সময় আছে, তওবা করো, মনে মনে আমার আল্লাহকে ডাক দাও। ও দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন আপনজন জানে না। যদি জানতো, কেউ সম্মানের নজরে দেখতো না। ও আল্লাহ, তুমি কত দয়ার মালিক। হাজারো গুনাহ করার পরেও তুমি দেখছো, জানছো, তারপরও রাগ করিয়া পানি বন্ধ করো নাই, খানা বন্ধ করো নাই, মাছ বন্ধ করো নাই, গাছের ফল বন্ধ করো নাই। ও আল্লাহ, আজকে তওবার নিয়ত করছি, আর গুনাহ করব না। এই হাতের দ্বারা কম গুনাহ করি নাই, চোখের দ্বারা কম গুনাহ করি নাই, জবানের দ্বারা কম গুনাহ করি নাই। ও যুবকেরা, মনে মনে আল্লাহকে বলো, ও আল্লাহ, তোমার মতো কত যুবক আজকে নামাজ পড়ে। যুবক আল্লাহকে বলো, আল্লাহ, আমি কেন পারবো না? আমার উপরে বুঝি আল্লাহ বেজার হয়ে গেছে, মা বাবায় বেজার হয়ে গেছে। তওবা করো আর আল্লাহরে কও, আল্লাহ, জীবনে আর নামাজ ছাড়বো না, আর বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না। উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো, মুরব্বিদের দোয়া নিয়া চলবো। তওবা করার মতো যদি নিয়ত থাকে, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। একজনের হাতও খালি ফিরাইয়া দিয়েন না রে মালিক। শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, আর গুনাহ করব না। আমাদের তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام وديار মালিক আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি। কত উলামায়ে কেরাম, কত মুরব্বী, হাজী সাহেব, কত ব্যবসায়ী, চাকরিজীবী, যুবক, ছাত্র ভাই, পর্দার আড়ালের মা বোনেরা, আয় আল্লাহ, আমরা তওবার নিয়তে হাত তুলেছি। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদা